মেক্সিকোতে টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৬৪ জন নিহত ও আরও ৬৫ জন নিখোঁজ রয়েছেন। সোমবার দেশটির সরকার এক বিবৃতি দিয়ে এ তথ্য জানায়। বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১০০,০০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়। বন্যা ও কাদায় কোথাও কোথাও সড়ক ও সেতু তলিয়ে গেছে। দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন ও সংস্কার পরিকল্পনা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে শিগগিরই বৈঠক করবেন তিনি। এদিকে দেশের নিউ জার্সি স্টেটের উপকূলে ঝড় আঘাত এনেছে। বন্যার পানিতে ভেসে গেছে টাকারটন সহ বেশ কিছু এলাকার রাস্তাঘাট। টানা বৃষ্টিপাত ও বন্যায় গেল এক সপ্তাহে মেক্সিকোর মধ্য ও দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্ট ভূমিধসে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে ভেরাক্রুজ, পুয়েবলা, হিদালগো, কোয়েরেতারো ও সান লুইস পোতোসি ৫টি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৩২০,০০০ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন এবং অন্তত ১৬,০০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া ইফনিয়া এরনান্দেজ জানিয়েছেন, বন্যায় তাদের সবকিছুই ভেসে গেছে। বাড়িঘর ভেসে যাওয়ায় তার মা লা কুচিলার কমিউনিটি শেল্টারে থাকছেন। সহযোগিতা ছাড়া এই মুহূর্তে তাদের চলা কোনোভাবেই সম্ভব নয় বলেও জানান তিনি। La gobernadora Rocío Nale se atreve a decir que no pasó nada, que fue un ligero desborde del río. এত তীব্র বৃষ্টিপাত হবে এমনটা প্রত্যাশা ছিল না বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্গঠন ও সংস্কার পরিকল্পনা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে করণীয় ঠিক করা হবে বলেও জানান তিনি। De acuerdo al número de viviendas que hay en cada municipio afectado. এদিকে উপকূলীয় ঝড়ের আঘাতে বন্যাক্রান্ত হয়েছে আমেরিকার নিউ জার্সিও। নর্থইস্টার নামের উপকূলীয় ঝড়ের ফলে ভারী বৃষ্টিপাত, ঝোড়ো বাতাসের পাশাপাশি বন্যা দেখা দিয়েছে। লং বিচ আইল্যান্ড উপকূলীয় বার্নেঘাট অঞ্চলের বড় অংশই ডুবে গেছে বন্যার পানিতে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত, উপকূলীয় অঞ্চলে বন্যা, উঁচু ঢেউ এবং বিপজ্জনক আকস্মিক স্রোতের সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। বৈরী আবহাওয়ার প্রভাবে সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় ও নর্থ ইস্টারের প্রভাবে ১৩ অক্টোবর থেকে রাস্তাঘাট ডুবে যাওয়ার পাশাপাশি বন্ধ হয়েছে বহু ফ্লাইট। উপকূলীয় এই ঝড়ের কারণে আটকে পড়ায় আলাস্কায় ৫০ জনকে উদ্ধার করা হলেও এখনও ৩ জন নিখোঁজ রয়েছেন। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।